আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসী এবং তাদের ভোটের অধিকার। আপনারা হয়তো জানেন যে আমাদের যে টোটাল ইকোনমি আছে তার জিডিপির 6 to 7% আসে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স থেকে। কিন্তু এই যে প্রবাসীরা যারা সারা পৃথিবীতে কম করে হোক 1.5 কোটি মানুষ বাংলাদেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের কিন্তু ভোটের কোনো অধিকার নেই, তারা ভোট দিতে পারেন না। পৃথিবীর সকল উন্নত দেশে মোটামুটি প্রবাসীদের ভোট দেওয়ার বিভিন্ন পদ্ধতি থাকলেও বাংলাদেশে 1.5 কোটি মানুষের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আর এ কারণে আপনি সংসদে আমাদের প্রবাসীদের কিন্তু কোনো প্রতিনিধি দেখতে পাবেন না। সংসদে খুব অদ্ভুতভাবে আপনি নায়িকা, গায়িকা, ক্রিকেটার সবার প্রতিনিধি পাবেন, কিন্তু এই যে 1.5 কোটি বাঙালি যারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থেকে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার লাইফলাইন হিসেবে কাজ করছে, তাদের কোনো প্রতিনিধি অদ্ভুতভাবে নেই এবং এটা নিয়ে কারো মাথা ব্যথাও খুব একটা বেশি দেখা যায় না। আর এই প্রতিনিধি না থাকার কারণে আমাদের প্রবাসীরা বাংলাদেশের এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে সব জায়গায় অনেক হয়রানির শিকার হন। তাদের লাগেজ চুরি হয়ে যায়, তাদের সাথে এয়ারপোর্টে খারাপ ব্যবহার করা হয়। কোনো মন্ত্রী এমপিকে এই কথাও বলতে শোনা গিয়েছে যে তারা নিজেদেরকে নাকি রাজা বাদশা মনে করেন এবং প্রবাস থেকে আসলে তারা নাকি 5 স্টার হোটেলে থাকতে চান। এই ধরনের তির্যক মন্তব্য আমরা পেয়েছি। সামনে একটি ইলেকশন আসছে, সেই ইলেকশনে প্রবাসীদের ভোটের অধিকার নিয়েও কিন্তু নানা ধরনের জল্পনা এবং কল্পনা আছে এবং আমরা কিছুদিন আগে দেখেছি যে বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেত্রী অ্যাডভোকেট আশরাফি পাপিয়া বলেছেন যে প্রবাসীদের আসলে ভোটের অধিকার থাকা উচিত না, তাদেরকে টাকা পয়সা খরচ করে তাদের ফ্যামিলি বিদেশে পাঠিয়েছে, তাদের কাজ হচ্ছে দেশে টাকা পাঠানো, দেশের রাজনীতিতে তাদের সংযুক্ত হওয়ার কোনো দরকার নেই। এই বিষয়টি আসলে আমাদের খুব ভাবায় যে এই মন্তব্যটি করার কারণ কি। কারণ বিশেষ করে অ্যাডভোকেট পাপিয়া বহুদিন ধরে অনারেবল হাইকোর্ট ডিভিশনে কাজ করছেন, একজন অ্যাডভোকেট। এই কথাটি ওনার কাছ থেকে আসলে শুনে আমরা সবাই খুব আশাহত হয়েছি। কিন্তু বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে এখানে আমরা একটি গ্যাপ দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন এবং তিনি এই কথাও বলেছেন যে প্রবাসীদের সাথে নিয়ে একটি দেশ গড়ার কাজে এগিয়ে যাবেন। এটা থেকে মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের আসলে প্রবাসীদের নিয়ে একটা দ্বিধা কাজ করছে। এই বিষয়টার আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, কারণ আমাদের প্রবাসী যারা বিদেশে আছেন তারা ভোট দিলে তাদের কি স্বার্থহানি হবে এটা আসলে আমার আদৌ অজানা। বিশেষ করে বিএনপির মতো একটি বড় দল যার অনেক নেতা বিদেশে বসবাস করছেন, বিশেষ করে ফ্যাসিস্ট রেজিমের কারণে অনেকেই দেশ ত্যাগে বাধ্য হয়েছেন, তারা বিদেশে বাস করছেন এবং তারা সেখান থেকে ভোট দিলে আমার তো মনে হয় জাতীয়তাবাদী দলেরই সুবিধা হতো। কিন্তু এখানে হঠাৎ করে এই ধরনের একটি বিরূপ মন্তব্য আসলে আমাদেরকে ভাবায় যে এই মন্তব্যটি কেন আসলো। কিন্তু সাথে সাথে এই বিষয়টিও ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের সংবিধান আসলে কি বলে। আমাদের সংবিধানে কি প্রবাসীদের ভোটদানে কোনো বাধা আছে? আমাদের সংবিধানে কিন্তু প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে কোনো বাধা নেই। সংবিধানের 122 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, কোনো বাংলাদেশের নাগরিক যদি 18 বছরের ঊর্ধ্বে হন তাহলেই তিনি কিন্তু ভোটার হিসেবে কোনো একটি নির্দিষ্ট জায়গায় নিজের নাম এনরোল করতে পারবেন এবং ভোট দিতে পারবেন। সুতরাং এই যে বাংলাদেশের নাগরিক এবং 18 বছরের ঊর্ধ্বে এই ব্যক্তি দেশে বসবাস করুক বা বিদেশে বসবাস করুক, তাতে কিন্তু তার ভোটদানে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু প্রসিডিউরাল কিছু প্রবলেমের কারণে আসলে প্রবাসীরা ভোট দিতে পারছেন না, কারণ ভোট দিতে গেলে তো সেই নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয় এবং নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিতে গেলে আপনাকে দেশে আসতে হবে, যেটা অনেক ক্ষেত্রে তাদের পক্ষে সম্ভব হয় না। আর এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, যেমন পোস্টাল ব্যালট আছে, প্রক্সি ব্যালট আছে, অনলাইন ভোটিং সিস্টেম আছে। আমাদের আনন্দের বিষয় হচ্ছে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কিন্তু প্রবাসীদের ভোটের বিষয়টা বেশ গুরুত্ব সহকারে বিবেচনায় নিচ্ছেন। যদিও 2023 সালে কিছু সার্কুলার আমি দেখেছি ইলেকশন কমিশনে, সেখানেও কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এই উদ্যোগটি সবসময় যেন ওই যে মূলা না সান্ডা ওই রকম মূলা ঝুলানোর মধ্যেই ছিল। প্রবাসীদের নিয়ে কিন্তু শেষ পর্যন্ত সবাই মূলা ঝুলিয়ে রেখেছেন, কিন্তু প্রবাসীদের কার্যকর কোনো সমস্যার সমাধান বা এই ধরনের ভোটের অধিকারগুলোর বিষয়ে কোনো যৌক্তিক পদক্ষেপ আমরা দেখিনি। তবে এবারে মনে হচ্ছে বিষয়টি একটু অন্যরকম। কিন্তু এই বিষয়টি করতে গেলে যে আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অর্ডার আছে সেটারও কিন্তু কিছু অ্যামেন্ডমেন্ট দরকার এবং আমাদের প্রচলিত আইনে ভোটদানের পদ্ধতির ক্ষেত্রে কিছু অ্যামেন্ডমেন্ট, পরিকল্পনা, সংযোজন, বিয়োজন প্রয়োজন, যেটা এখন পর্যন্ত সেই ধরনের সংযোজন, বিয়োজন বা অ্যামেন্ডমেন্ট কিন্তু আমি সরাসরি দেখতে পাইনি। এবং পুরো প্রক্রিয়াটা প্রবাসীদের জানারও একটি বিষয় আছে যে কিভাবে প্রক্রিয়ার মাধ্যমে হবে, কিভাবে ভোট দেবে, সেটা অনলাইন হবে, প্রক্সি হবে, প্রক্রিয়াটা কি সেটাও এখনো স্পষ্ট। যদিও
সরকার এটিকে সিরিয়াসলি দেখছে বলে ঘোষণা দিয়েছেন এবং ডক্টর ইউনূসও তার বক্তব্যে বলেছেন যে প্রবাসীদের এবার ভোট দেওয়ার সুযোগ থাকবে এবং ইলেকশন কমিশনার কিন্তু একই কথা বলেছেন। আমাদের একটি কথা ভুলে গেলে চলবে না, আমরা যে এই দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছি সেখানে কিন্তু প্রবাসীদের একটি বিশাল ভূমিকা ছিল। তারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিয়েছিলেন বলেই কিন্তু ফ্যাসিস্ট সরকার এত তাড়াতাড়ি নতজানু হতে বাধ্য হয়েছিলেন, কারণ সেই রেমিটেন্স শাটডাউনের ঘোষণায় কিন্তু তাদের সেই ফ্যাসিজমের শিকড়মূলে আঘাত করেছিল। কিন্তু আমাদের প্রবাসীরা আমাদের এই রাজনৈতিক পট পরিবর্তনে এত বড় ভূমিকা রাখার পরেও যদি ভোটের অধিকার না পান, তাহলে এর চেয়ে বড় লজ্জার মনে হয় আর কিছু হয় না। সুতরাং আসুন আমরা সবাই মিলে সেই জনমতটা গড়ে তুলি, যাতে করে আমাদের প্রবাসীরা আগামী যে ইলেকশন আসছে ফেব্রুয়ারিতে, সেই ইলেকশনে প্রক্সি হোক, অনলাইন হোক বা অন্য যে কোনো পদ্ধতি হোক, তার মাধ্যমে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। ধন্যবাদ।